জীবনের গুনাহগুলোকে মোচন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ একটি মাস রমজানুল মুবারক দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি শুধু তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি এমনটা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি রমজানের রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, কিসের জন্য আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি? তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করেছি, একটাই কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর এবং আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রমজানের রোজাকে কেন ফরজ করেছেন? যাতে করে আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। এবার আসেন, আল্লাহ তাআলা কেন মুত্তাকি হওয়ার কথা বললেন? আল্লাহ তুই কথা বলতে পারতেন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা রোজা রাখো তাহলে আমি তোমাদেরকে ধনী বানিয়ে দিব, তোমাদেরকে আমি দুনিয়ার বড় পদ মর্যাদা দান করব। এমনটা আল্লাহ তাআলা না বলে কেন আমার আল্লাহ বললেন, বান্দা যদি তোমরা রোজা রাখো তাহলে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব? এর কারণ হলো আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে মুত্তাকিদের ফজিলত বর্ণনা করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা যারা মুত্তাকি হবে নিশ্চয়ই তাদের স্থান হবে জান্নাত, আর তারা জান্নাতের ঝর্ণা সমূহের মধ্যে থাকবে। এরপরে আমার আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আর যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা বলে, আমি তাদেরকে বলবো, উদখুলুহা, তুমি জান্নাতে প্রবেশ করো, বিসালামিন আমিনিন, নির্ভয়ে শান্তির সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। এরপরে আমার আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ বলে, যারা মুত্তাকি হবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর সেখানে তাদেরকে কোনো কষ্ট ক্লান্তি স্পর্শ করবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আর আল্লাহ তাআলা বলে, এরা যখন জান্নাতে প্রবেশ করবে এই জান্নাত থেকে আর কোনোদিন এরা বের হবে না।